আমেরিকা বলেছিল ইরানের একটা জাহাজকেও বন্দর ছেড়ে বেরোতে দেবে না, কিন্তু সেই অবরোধকে ফাঁকি দিয়েই পূর্ব এশিয়ায় পৌঁছে গেল ইরানের তেলবাহী জাহাজ। ট্যাঙ্কার ট্র্যাকার্স.কম জানিয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন এই বিশাল জাহাজটির নাম হিউজ। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে ইরানের ওই জাহাজে ছিল ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল, যার দাম প্রায় $২২ কোটি। আল জাজিরাও নিশ্চিত করেছে ট্যাঙ্কারটি ইরানের জাতীয় ইরানিয়ান ট্যাঙ্কার সংস্থার। নজরদারি সংস্থাটি এক্স অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছে, ইরানের এই ট্যাঙ্কারটি বিশাল বড়, তার নামও হিউজ, যেমনটি কিছুক্ষণ আগেই বললাম। প্রায় এক সপ্তাহ আগে শ্রীলঙ্কার কাছে দেখা গিয়েছিল এই জাহাজটিকে। এখন ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী পার হচ্ছে, তার অভিমুখ দক্ষিণ চীন সাগরের রিয়াও দ্বীপপুঞ্জ। ট্যাঙ্কার ট্র্যাকার্স.কম সংস্থাটি জানিয়েছে, গত ১৩ এপ্রিল মার্কিন নৌবাহিনী ইরানি বন্দর অবরোধের ঘোষণা দেওয়ার সময় হিউজ ইরানের জলসীমায় ছিল। এর আগে গত ২০ মার্চ জাহাজটি মালাক্কা প্রণালী থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে সেটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা AIS বন্ধ রাখা হয়েছিল, ফলে জাহাজটির অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। গত ১৯ এপ্রিল ইরান দাবি করেছে, আমেরিকার অবরোধকে ফাঁকি দিয়ে ৫২টি তেলবাহী জাহাজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমেরিকা পাল্টা দাবি করে ৪১টি ইরানের জাহাজকে তারা ফেরত পাঠিয়ে দিয়েছে। দর্শক, এখানে একটি তথ্য দিয়ে রাখতে চাই, অর্থাৎ ইরান যেমন দাবি করেছে আমেরিকার চোখ ফাঁকি দিয়ে জাহাজ বের হচ্ছে, এই জাহাজ কিন্তু সেটি নির্দেশ করছে যে মার্কিন অবরোধকে তোয়াক্কা না করে ইরানি জাহাজ ঠিকই কৌশলে বের হয়ে যাচ্ছে। এদিকে সম্প্রতি পেন্টাগন দাবি করে, আমেরিকার অবরোধের জেরে ওমান উপসাগরের ঠাঁই দাঁড়িয়ে রয়েছে ইরানের ৩১টি ট্যাঙ্কার। তাতে রয়েছে ৫,৩০,০০,০০০ ব্যারেল তেল। এর ফলে ধাক্কা খেয়েছে তেহরানের তেল রফতানি। ইরানের সঙ্গে প্রথম দফার শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পরে গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করেছে আমেরিকা। গণমাধ্যম এক্সিওসের দাবি, এর জেরে ইতোমধ্যে $৪৮০ কোটি ক্ষতি হয়েছে ইরানের। আগামী দিনে এই ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলেও দাবি তাদের। পাকিস্তানে ইরানের সঙ্গে মার্কিন সমঝোতা ব্যর্থ হওয়ার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজে পণ্য পরিবহনকারী সমস্ত জাহাজ আটকাবে আমেরিকা। ট্রাম্পের নির্দেশের পর আমেরিকার সেন্ট্রাল কমান্ড একটি বিবৃতি দেয়। সেই বিবৃতিতে বলা হয়, হরমুজে অবরোধ নিরপেক্ষভাবে সকল দেশের উপরই প্রয়োগ করা হবে। যে সমস্ত জাহাজ ইরানের কোনো না কোনো বন্দরে প্রবেশ করার চেষ্টা করবে বা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, সেগুলিকে আটকানো হবে। আরব উপসাগর এবং ওমান উপসাগরের ইরানি বন্দরগুলির ক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য হবে। তবে ইরানের বন্দরের সঙ্গে কোনো যোগাযোগ না রেখে যে জাহাজগুলি হরমুজ দিয়ে যাতায়াত করবে তাদের বাধা দেবে না মার্কিন সেনা। তাদের জলপথে যাতায়াতের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না। দর্শক, এতে গেল মার্কিন সিদ্ধান্ত। ইরান হরমুজকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে জানেন? হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে নতুন আইন করার প্রক্রিয়া শুরু করেছে ইরান। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই জানিয়েছেন, এই নতুন আইনের মাধ্যমে হরমুজ প্রণালীতে ইসরায়েলি জাহাজ সহ শত্রু দেশের যে কোনো নৌযানের চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হবে। পার্লামেন্ট উত্থাপিত এই খসড়া বিল অনুযায়ী কেবল শত্রু দেশের জাহাজই নয়, বরং ইরান যেসব দেশকে শত্রু হিসেবে বিবেচনা করে তাদের যে কোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজের জন্য এই পথ বন্ধ থাকবে। তবে বিশেষ পরিস্থিতিতে বা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অন্য দেশের জাহাজগুলোর ইরানের অনুমতি ও অনুমোদন সাপেক্ষে রুট দিয়ে যাতায়াত করতে পারবে। এই যে নতুন আইনের কথা বলা হচ্ছে, এই নতুন আইনের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। সেগুলি কি, চলুন দর্শক জানিয়ে দেই। যুদ্ধের ক্ষতিপূরণ বিলটিতে প্রস্তাব করা হয়েছে, যেসব দেশ ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বা যুদ্ধ পরিস্থিতির সঙ্গে জড়িত, তাদের জাহাজগুলি যদি এই পথ ব্যবহার করতে চায়, তবে তাদের ইরানকে যুদ্ধ ক্ষতিপূরণ দিতে হবে। নিয়ন্ত্রণ রাজস্ব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান সরকারি আইন পাশ করে হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ ও তদারকি প্রতিষ্ঠা করতে চায়। পাশাপাশি প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে নির্দিষ্ট হারে টোল বা ফি আদায় করার পরিকল্পনা রয়েছে, যা ইরানের পারস্য উপসাগর পুনর্গঠন ও উন্নয়ন তহবিলে জমা হবে। সবশেষ বলতে পারি, পরিবর্তিত পরিস্থিতি। ইরানি কর্মকর্তাদের দাবি, যুদ্ধের আগে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের যে স্বাভাবিক অবস্থা ছিল, ভবিষ্যতে তার ফিরে আসবে না। তারা এই জলপথকে এখন তাদের কৌশলগত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখছে। দর্শক, চলতি বছর ফেব্রুয়ারি মাসের শেষ দিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও চলাচল ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। ইরানি প্রণালীকে এখন তাদের কৌশলগত সম্পদ হিসেবেই অভিহিত করছে।
বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকান অবরোধ ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই আইন ইরানকে তার ভূ রাজনৈতিক অবস্থানে আরও শক্তিশালী করার একটি কৌশল। আইনটি চূড়ান্ত হলে তা বিশ্ববাজার ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।